दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ও গুরা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, কেমন একজন নবী পাইলাম যেই নবীর হাতের মধ্যে আমার মালিক এত বরকত দান করেছেন। আমার নবী হাতের মাধ্যমে যদি কোনো খাবারের মধ্যে স্পর্শ করে দিত আর রবের কাছে দোয়া করে দিত, আল্লাহ এটার মধ্যে আপনি বরকত বাড়ায় দেন, আমার আল্লাহ এত বেশি পরিমাণে বরকত দান করে দিত, একজনের খাবার 1000 মানুষ ভক্ষণ করতে পারত। আর যদি 2 জনের খাবারে আমার নবী স্পর্শ করে দিত 2000 মানুষ খেতে পারত, সুবহানাল্লাহ। 3 জনের খাবারে যদি আমার নবী স্পর্শ করে দিত, রহমতে আলম নবীর স্পর্শ পাইয়া এই খাবারগুলো থেকে 3000 মানুষ উপকৃত হতে পারত, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস বলতেছি, বাইহাকি শরীফের হাদিস বলতেছি, রে মুমিন মনোযোগের সাথে কথাটা শুনে নেন। আমার নবীর যুগে রহমতে আলম নবী বিভিন্ন প্রকারের যুদ্ধ করেছেন। উহুদের যুদ্ধে নিজে উপস্থিত হয়েছেন, খন্দকের যুদ্ধে নিজে উপস্থিত হয়েছেন, বদরের যুদ্ধে নিজে উপস্থিত হয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 থেকে 15 জন, তার মোকাবেলায় কাফেরদের সংখ্যা ছিল 1000। আমার নবীজির সম্মান রক্ষার্থে সেই সময় 313 জনের মাধ্যমে 1000কে আল্লাহ পাক পরাভূত করে সমস্ত মুসলমানদের হাতে বিজয়ের পতাকা দান করেছিলেন। এরে আল্লাহর বান্দা, এমন একটা যুদ্ধের নাম ছিলেন খন্দকের যুদ্ধ। যুদ্ধের ময়দানের মধ্যে মুসলমানের সংখ্যা ছিলেন 3000, কুফফার মুশরিকিনদের সংখ্যা ছিলেন 10000। মুসলমানের সংখ্যা 3000 নিয়া আমার নবীজি একদিন পরামর্শ করতেছে, ও মুসলমান সাহাবায়ে কেরামের দলেরা, তোমাদের মধ্য থেকে আমার সামনে পরামর্শ দাও, কাফেরদের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করতে পারি। আমার নবীর সামনে আবার কিবারে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনের নাম ছিলেন সালমান ফারসি। ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ দিতে চাও? বলে, এই মুহূর্তে মক্কা এবং মদিনার রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা খনন যদি করতে পারি, কুফফাররা আমাদের কাছে পরাভূত হয়ে যাবে। বিশাল বড় একটা খাল খনন করতে হবে, যেটাকে খন্দক বলা হয়। এটা যদি আমরা করতে পারি, তারা আমাদের সামনে পরাজিত হতে বাধ্য হবে, সামনে অগ্রসর হতে পারবে না। আমার নবীজি এবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। সবাই মিলে এবার মেহনত শুরু করে দেয়। রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন খনন করার জন্য। এর গুড়া এলাকার আল্লাহর বান্দা, মদিনা নগরীর বালি তো এটা সাধারণ মাটি না। আমাদের বাংলাদেশের মাটিতে যদি আমরা একটা কুদাল দিয়ে আঘাত করি, চাকু দিয়ে আঘাত করি, দেখা যাবে সাথে সাথে মাটিটা উপরে উঠে যাবে। মাটি বড় নরম মাটি। মদিনা নগরীর, মক্কা নগরীর, আরব দেশের মাটি তো সাধারণ মাটি না, বড় কঠিন, বড় শক্ত মাটি। এই শক্ত মাটি 3000 সাহাবায়ে কেরামরা মিলে খনন শুরু করে দেয়। কষ্ট করতে করতে অনেক সাহাবায়ে কেরামরা ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পারিয়া পাগলের মতো হয়ে যায়। একজন সাহাবী তাদের মধ্যে ছিলেন, তার নাম ছিলেন হযরত জাবের। এবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমার বাড়িটা অনেক কাছে, আমার বাড়িতে মোটামুটি কিছু খাবার আছে, দেখি রহমতে আলম নবী যদি আমাকে একটু অনুমতি দেয়, আমি খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যাব। সাহাবায়ে কেরামদের দৃশ্য দেখে দেখে তিনি সামনের দিকে রওনা হয়ে যায়। আমার নবীর সম্মুখে দাঁড়ায় যায়, ডেকে ডেকে বলে, নবী গো, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। পেটে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া তাকায় দেখেন না, পেটের মধ্যে একটা পাথর পর্যন্ত বেঁধে ফেলছে। জুব্বা মুবারকটাকে উপরের দিকে উঠায় আমার নবীর সম্মুখে পাথরটা দেখায় দেয়। নবী গো, আপনি যদি আমাকে এই মুহূর্তে অনুমতি দেন, আমি বাড়িতে যাইয়া কিছু খাবার গ্রহণ করে আসবো গো নবী। আমার নবী রহমতে আলম এবার
জাবেরের দিকে তাকায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে ডেকে ডেকে বলেন, এরে জাবের, অল্প কিছু সময় খাবার খাও নাই? ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বাঁধছ, যার কারণে বাড়িতে খানা খাওয়ার জন্য যাওয়ার প্রস্তুত হয়ে গেছ। এই কথা বলে আমার নবী রহমতে আলম নিজের জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠায় ডেকে ডেকে বলে, এরে যাবে, তুমি তো ক্ষুধার তাড়না সহ্য করতে না পারি একটা পাথর বাঁধছো, আর আমি নবী রহমতে আলম হওয়ার পরে একটা নয় দুইটা পাথর দুই জায়গার মধ্যে বেঁধে দিছি। আল্লাহু আকবার বলেন। মহাব্বতের সাথে জুড়ে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। খুদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমার সাথে সবাই বলেন, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এই নবীর মহব্বত আছে সবার দিলে? জবান খুলে সবাই, নবী বিনে কে তোরাবে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো চলো মুমিন চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ও গুরা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আমার নবীজি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া জাবেরকে যখন পাথরটা দেখায় দেয়, আমার নবীর মহাব্বতের সাহাবী আর সহ্য করতে পারেন, কারণ নবীর সাহাবায়ে কেরামরা আমার নবী কষ্ট করবে আর তারা দেখে দেখে আনন্দ উপভোগ করবে, এটা কখনো হতে পারে না। জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীর এই দৃশ্যটা দেখে সহ্য করতে না পারি দৌড় মারিয়া বাড়িতে চলে যায়, বিবির সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, বিবি একটু জবাব দাও, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? ওরে বিবি একটু বলো। বিবি আবার ডেকে ডেকে বলেন, স্বামী গো, যতটুকু খাবার আছে তিনজনের বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। স্বামী আবার দেরি করে নাই আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আপনাকে সহ আরো দুজন সাহাবীকে দাওয়াত দিয়া গেলাম, আমার বাড়িতে আপনি খানা খাওয়ার জন্য যাবেন, আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী আবার দাওয়াত গ্রহণ করে ফেললো, জাবের বাড়িতে এসে খাবার প্রস্তুত করতেছে, বিবিকে সহযোগিতা করতেছে। খাবারের সময় হয়ে যায়, আমার নবী রহমতে আলম নবী চিন্তা করতেছেন, দাওয়াত দিয়া গেছে তিনজনের, আমি কিভাবে বাকিদেরকে ছাড়া একা একা খাবার খাওয়ার জন্য যাব? আমি নবী যেমন ক্ষুধার্ত, আমার মহাব্বতের সাহাবায়ে কেরামরাও তো বড় ক্ষুধার্ত, তাদেরকে ছাড়া আমি নবী কেমনে খানা খেতে যাব? নবী আবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে তিনজনের দাওয়াত দিস, আমার মালিকের হাতে তো এমন শক্তি আছে যিনি তিনজনের খাবার 3000-এর জন্য প্রস্তুত করবে। নবী আবার 3000 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়া চলতেছি, হঠাৎ করে জাবেরের বিবি দূর থেকে তাকায় দেখি মহাব্বতের নবী একজন দুইজন নিয়ে তার বাড়িতে আসে না, 3000-এর বিশাল বড় জামাত নিয়ে আগমন করতেছে। আমার নবীর আগমনের দৃশ্য দেখার পর জাবেরের বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো,
এই মুহূর্তে আপনি আমার সম্মুখে একটু স্পষ্ট করে কথা বলেন, আমার নবীর যে আপনি দাওয়াত দিয়েছেন, একজনের কথা বলে কি দাওয়াত দিয়েছেন? বলে না। কয়জনের কথা বলছেন? বলে 3 জনের কথা। ও স্বামী, তাকায় দেখেন, আমার নবী তো 3 জন নিয়ে আসতেছে না, 3000 মানুষ নিয়ে আগমন করতেছে। জাবের বলে, বিবি তাহলে আবার কি করবো? মানিজ্জত তো সব শেষ। কারণ আমি হুজুরকে যদি আপনি দাওয়াত দেন, হুজুর 3 জন নিয়ে মুয়াজ্জিন আপনি সহ একজন ছাত্র নিয়ে যাবেন, আমি যদি 3 জনের জায়গায় 100 জন লোক নিয়ে আপনার বাড়িতে উঠি, আপনার অবস্থাও খারাপ, বিবির অবস্থাও খারাপ। কথা কোন ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহ নবীর মুহাব্বতের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। ইমানটা কত মজবুত! বিবির দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, রে মুহাব্বতের বিবি, আমি তো এমন একজন নবীর উপরে ঈমান আনলাম যেই নবীর জিন্দেগীর মধ্যে আমি অনেক পেয়েছি। নবী যদি ইচ্ছা করে 3 জনের খাবারকে 3000-এর মধ্যে ব্যবস্থা করতে পারে। এরে বিবি, কোনো টেনশন করিও না, আমার নবী কিন্তু সাধারণ কোনো নবী না। এবার বাড়িতে আগমন করলেন, নবী আমার এসে দেখে জাবেরের চেহারা হাস্য উজ্জ্বল। ব্যাপারটা কি আমার নবীও বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। এরে জাবের, তোমার চেহারাটা মলিন হওয়ার কথা, 3 জনের জায়গায় আমি 3000 নিয়ে আসছি, তোমার চেহারা হাস্য উজ্জ্বল কেন? জাবের এবার ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আপনার উপরে ঈমান এনেছি। আমি জানি আমি সাধারণ কোন নবীর উপরে ঈমান আনি না। আমার নবী আবার সাহাবায়ে কেরামের জামাতদেরকে ডেকে ডেকে বলেন, রে সাহাবায়ে কেরামের দলেরা, আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যাওয়া অবস্থান করুন। যাবে খাবারগুলো আমি নবীর সামনে উপস্থাপন করুন। নবীর সামনে আনা হলো, সাহাবীদের মধ্য থেকে মুরব্বী কয়েকজনের কাছে দেওয়া হলো। নবী বলেন, বিসমিল্লাহ বলে প্রত্যেকের পাত্রের মধ্যে একটা একটা করে রুটি দিতে থাকো। সবার হাতে হাতে রুটি দিয়া দাও, গোশত সহ দিয়া দাও, তবে পাত্রের দিকে একটা মুহূর্তের জন্য তাকাবে না। এইভাবে নির্দেশ দেওয়া হলো। জাবের ডেকে ডেকে বলেন, এর সমস্ত উম্মতের দলেরা শুনে নাও, আমি আমার নবীর নির্দেশটা শোনার সাথে সাথে দেখি এবারে সাহাবায়ে কেরামরা বন্টন করে দিচ্ছে। একজন করে দিতেছে, 2 জন 3 জন 4 জন হয়ে গেল, 100 জন পার হয়ে গেল, 200 জন পার হয়ে গেল, 1000 সাহাবায়ে কেরামরা পার হয়ে গেল, 2000 সাহাবী পার হয়ে গেল, 3000 সাহাবী পার হয়ে গেল। এবার পাত্রটা আমার নবী আমার সম্মুখে উপস্থাপন করে ডেকে ডেকে বলে, রে যাবে, একটা মুহূর্তের জন্য কোনো টেনশন করিও না, তোমার ঘরের মানুষের জন্য যতটুকু খাবার আছে সেই খাবারগুলো রেখে দাও। জাবের বলেন, আমি তাকায় দেখি 3000 সাহাবায়ে কেরামরা পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে আবার জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্য থেকে কেউ এখনো কি ক্ষুধার্ত আছে? সাহাবীরা ডেকে ডেকে বলেন, নবী গো, আজকে যেই পরিমাণে তৃপ্তি সহকারে জাবেরের বাড়িতে দাওয়াত খেয়েছি, জীবনে নিজের বাড়িতেও এত তৃপ্তি সহকারে খানা খাওয়ার সুযোগ হয় না। আল্লাহু আকবার বলেন মুসলমান। এরে গুড়া এলাকার আল্লাহর মহাব্বতের বান্দা, কষ্ট হচ্ছে, চলবে, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান। যারা হাত উঠাইছে তারা ভাবছে আমি বলছি থাকবো, মানে তাদের ঈমানটা বেশি মজবুত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীর হাতের মধ্যে আল্লাহ এত বরকত দান করে দিয়েছেন। নবীজি একজনের খাবার 1000 রে খাওয়ায়, 3 জনের খাবার 3000 রে খাওয়ায়, আরো থাকলে আরো খাওয়ায়। সুবহানাল্লাহ। শুধু হাত কেন, এবার আমার নবীর থুতুর দিকে তাকান। নবী যখন থুতু কোথাও ফালাইয়া দিত, সেখান থেকে মাস কি মাস পর্যন্ত মেশকে আম্বরে ঘ্রাণ বের হতো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মুজিজার ব্যাপারে তিনি বলেন, একদিন আমার বাড়িতে তিনি উপস্থিত হয়ে গেলেন, আমার সামনে তিনি জমিনের মধ্যে থুতু ফালাইলেন। আমি নবীজির এই থুতু মুবারকটাকে আমার হাতে নিলাম, অতঃপর আমার জামার মধ্যে সেই থুতুটাকে লাগাই দিলাম। মাস 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চলে গেল, আমার জামা থেকে নবীর সেই থুতু মুবারকের মেশকে আম্বরের ঘ্রাণ যায় না। শুধু এটা নয়, আমার নবী যখন এই থুতু মুবারক কোন বিষের মধ্যে রাখতেন, বিষটা পানিতে রূপান্তরিত হয়ে যেত। কেমনে? তারও একটা বাস্তব ঘটনা আছে, বলবো, মনোযোগ আছে। আমার নবী যখন একদিন মক্কা নগরী থেকে মদিনার দিকে আবু বকর সিদ্দিককে নিয়ে ভ্রমণ করে করে যাইতেছিলেন, সফর করে করে যাইতেছিলেন। সময়টা বড় কঠিন মুহূর্ত, আমরা সকলে জানি নবীর হিজরতের সময়। নবীর ডানে বামে কেউ নাই, শুধুমাত্র আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবীজি রাস্তা দিয়ে চলতেছি, রাস্তা দিয়ে চলতেছে চলতেছি, চলতে চলতে মক্কা থেকে কিছুটা দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে সুর। যারা হাজী সাহেবরা আমার ডানে বামে সামনে পিছনে আছেন সকলে দেখে এসেছে। জাবালে সুর নামক একটা গুহা, জাবালে সুর নামক একটা পাহাড় রয়েছে, পাহাড়ের একটা গুহা রয়েছে। সেই গুহার মধ্যে আমার নবী এবং আবু বকর দুজন মিলে অবস্থান করেছিলেন। সেখানে ঢোকার পর আবু বকর সিদ্দিক তাকায় দেখে ডানে বামে সামনে পিছনে বড় বড় ছিদ্র, সাধারণ কোনো ছিদ্র না, ভয়ঙ্কর বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক এবার সিদ্ধান্ত নিলেন, নিজের শরীরের মধ্যে যে জামা কাপড় রয়েছে সেটা টুকরা টুকরা করে ছিদ্রগুলোকে বন্ধ করে দিবে। শেষ পর্যন্ত প্রতিটা ছিদ্র তিনি পরিপূর্ণভাবে বন্ধ করার পর একটা শুধুমাত্র ছিদ্র সেখানের মধ্যে বিদ্যমান ছিলেন। আবু বকর সিদ্দিক সেই ছিদ্রটা বরাবর নিজের পা মোবারক দিয়া ঘুরাইয়া দিল এবং সিদ্ধান্ত নিল, আমি যদি পাটা সেই ছিদ্রের ভিতরে রাখি তাহলে অন্তত পক্ষে বিষাক্ত কোনো জিনিস সেটা দিয়ে বের হবে না। এরে মুমিন, আবু বকর সিদ্দিক এইভাবে যখন তিনি বসে রইলেন, আমার নবীজি ক্লান্ত শ্রান্ত অবস্থায় আবু বকরের রানের উপরে মাথা মুবারকটা দিয়া ঘুমের করে চলে যায়। আবু বকর সিদ্দিক হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আমার নবীরেও ডাক দেই না, নবীরে কিছু বলে না, শুধু কান্নার পর কান্না করে। আমার নবী আবার আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করতেছো, আমি নবীর একটু ডাক পর্যন্ত দাও না। ব্যাপারটা কি রে আবু বকর, তোমার কি হয়ে গেল একটু আমার সম্মুখে বলো না। আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, নবী গো, যেই ছিদ্রটার মধ্যে আমি পা রেখে দিয়েছিলাম ওই ছিদ্রটা থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ের উপরে ধ্বংসন করেছে। এই ধ্বংসিত অবস্থার কারণে আমি সহ্য করতে না পারিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছি। নবী আমার আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, তুমি কি আমি নবীজির একটু ডাক দিতে পারো না? আমি নবীরে ডাক দিলেই তো তোমার ডাকে সাড়া দিয়ে আমি নবীর ঘুম ভাঙকে